প্রিয় ভিউয়ার, ক্যানভা থেকে কিভাবে থাম্বনেইল তৈরি করা যায় সেটি আজকে আমরা শিখব। আজকে আমরা এখানে ক্যানভা CAN ক্যানভা VA ক্যানভা এরকম এরকম একটি আমরা লগইন করব। ক্যানভা লিখব, এটা canva.com লিখে আমরা লগইন করার পরে সাইন আপ করতে হবে। আমার এখানে অলরেডি সাইন আপ করা আছে। এখানে সাইন আপ করতে হলে আপনাদের যে কোনো একটি ইমেল নম্বর দিতে হবে। ইমেল নম্বর চলে আসবে, এখানে আমার একটি ইমেল নম্বর দিয়ে আমি সাইন আপ করেছি। এখন আমাকে আর দ্বিতীয়বার সাইন আপ করতে হবে না। এখন আমরা এখানে ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইন, এখানে দেখেন সবাই যে ক্রিয়েট ডিজাইনের এখানে আমরা একটি থাম্বনেইল তৈরি করা শিখব। তাহলে আমরা প্রথমেই লিখব ইউটিউব থাম্বনেইল, YOU টিউব। এখানে দেখেন ইউটিউব থাম্বনেইল এখানে চলে আসছে এবং এটার সাইজ কত, 1280 বাই 720। তাহলে দেখেন ইউটিউব থাম্বনেইল, কিভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায় সেটি আমরা এখন শিখব। তাহলে আমরা এখানে দেখেন ইউটিউব থাম্বনেইলের যে থাম্বনেইল তৈরি করার যে পেজ সেটি অলরেডি এখানে চলে এসেছে। থাম্বনেইল তৈরি করার পেজটি অলরেডি এখানে চলে এসেছে। আমরা এবার এই যে থাম্বনেইল তৈরি করা আমরা দেখব। তাহলে প্রথমেই এখানে আমরা একটা কালার নিব। তাহলে আমরা কি কালার নিতে পারি, এখানে একটা ক্লিক করার পরেই কালার চলে আসবে এবং এখানে অনেক কালার আছে। আপনি একটা হালকা কালার একটা নিয়ে নেন। এখানে একটা কালার নিয়ে আমরা এখানে কিছু লিখব, আমাদের পরিচয় লিখব, আমরা কোন বিষয়ে থাম্বনেইল তৈরি করব। আপনারা অবশ্যই শেপ চেনেন, এখানে অনেক ধরনের শেপ আছে। আপনারা একটা শেপ নিয়ে নেবেন। কি শেপ নেওয়া যায় আমরা দেখি। প্রথমেই আমরা একটা শেপ নিয়ে নিই যে শেপের উপরে লেখা সম্ভব। তাহলে আমরা এই শেপটা গার্ড শেপটা আমরা এখানে নিয়ে নিই। দেখি এই যে গার্ড, এই যে শেপ আমরা নিয়ে নিছি। দেখেন পুরা একটা থাম্বনেইল জোড়া সহ শেপ চলে আসছে। আমরা দুইটা শেপ চলে আসছে। আমরা এই যে শেপটাকে আমরা ছোট করে নিই, কতটুকুর মধ্যে আমাদের লেখা যায়। এখানে আমরা নিয়ে নেই শেপ এবং এই শেপটাকে আমরা একটা ভিন্ন কালার দিই। আমরা এখানে গিয়ে কালার দিতে পারবো, যেমন এটা আমরা ব্যাকগ্রাউন্ড অন্য একটা কালার দিতে পারি। আপাতত আমরা এই কালারটি দিই। কালারটি দেওয়ার পরে আমরা টেক্সটে যাব। এখানে দেখেন টেক্সটে যাওয়ার পরে অ্যাড হেডিং বা যে কোনো একটা নিতে পারেন, আপনি বড় ছোট ইচ্ছা মতো করে নিতে পারবেন। এভাবে অ্যাড হেডিংয়ে যেতে হবে। অ্যাড হেডিংয়ে যাওয়ার পরে এভাবে আসবে, আসার পরে এটা ধরবেন, ধরে এটাকে উপরে তুলবেন। তোলার পরে এখানে আপনার পরিচয় দিবেন। যেমন আমি আমার পরিচয় দিচ্ছি, যেমন এমডি জিয়াউর রহমান, ZIAURAHMAN। এটাকে আমি ফন্টটাকে আমি ছোট করে নিই। আমি 35, 34 বা 36 করে নিই। এটাকে আমি 36-এ নিয়ে নিতে পারি। 36, তাহলে আমাদের ফন্ট ছোট হয়ে গেল। আমরা এই যে একটা টেক্সট নিলাম, এটাকে আমি একটু কপি করে আমরা এখানে নিচে এবার আমার পদবিটা আমি লিখতে পারি। যেমন আমার পদবি সিনিয়র লেকচারার বা লেকচারার যা হোক একটা লিখলাম। এখানে LECTURER লেকচারার লিখলাম। এখান থেকে আমি আরেকটু কপি করে আমি এবারে লিখতে পারি আমার প্রতিষ্ঠানের নাম। যেমন আমি এখানে লিখতে পারি ক্যামব্রিয়ান
AMBRIAN, ইন্ডিয়ান স্কুল, SCHOOL, স্কুল, and and কলেজ, COLLEGE। এটাকে দেখেন নিচে চলে গেছে, তাহলে নিচে চলে গেলে আমরা এটাকে ফন্টটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে 24-এ নিয়ে আসি, তাহলে দেখেন হয়ে গেল। তাহলে আমাদের লেকচারার নাম সবকিছু আমরা এখানে লিখলাম। তাহলে আমরা এইটুকু ধরে আমরা একটু নিচের দিকে টেনে নিয়ে আসি সবটুকু, তাহলে উপরে আমি যে বিষয়ে আজকে ভিডিওটি তৈরি করব সেই ভিডিওটির নামও এখানে আমাকে লিখতে হবে। এটাকে আরেকটু বড় করা যেতে পারে, আমি যদি 28 দিয়ে দিই 28 ফন্ট, তাহলেও হয়। এখানে আমরা আরেকটি শেপ নিয়ে আসি। শেপ নিয়ে এসে দেখেন শেপটি নেওয়ার পরে বড় হয়ে যাবে, আপনাকে টান দিয়ে এটাকে ছোট করতে হবে। এটাকে আপনাকে টান দিয়ে এই শেপটাকে আপনি ছোট করবেন, কতটুকু রাখবেন সেটা আপনার জায়গা, কতটুকু জায়গা আছে তার উপরে। এখানে দেখেন এই শেপটা আমি পুরো এখানে দিলাম, এখানে দিলাম। এটা আমি একটা কালার করে নিই, আলাদা একটা কালার করে নিতে পারি। যেমন এখানে একটা কালার আমি দিলাম, এই কালারটা আমি দিলাম, বা এই কালারটার সাথে এটা মিলে যাচ্ছে, এই কালারটা আমি দিলাম। এখানে দেওয়ার পরে আমি এই শেপে সরাসরি লিখতে পারবো না, আমাকে কি করতে হবে, টেক্সট নিতে হবে। এখানে আমি একটা টেক্সট নিলাম, এই টেক্সটে আমি লিখে ওই শেপের উপর আমি রেখে দেব। টেক্সটে আমি লিখতে পারি, যেমন আমার সাবজেক্ট নিয়ে আমি এখানে যেমন ধ্বনি ও বর্ণ, যেমন আমি যদি এখানে লিখি ধ্বনি ও বর্ণ, এই যে আমি লিখলাম, এই লেখাটা আমি বোল্ড করতে পারি, ইচ্ছে মতো আমি এটাই করতে পারি। এখানে এই লেখাটুকু আমি এখানে দিলাম। দেওয়ার পরে আপনি যদি ইচ্ছা হয় এটার কালার চেঞ্জ করে নিতে পারবেন, এটাকে আপনি এভাবে দিতে পারবেন, অথবা এই শেপের কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। শেপের কালারটা কিভাবে চেঞ্জ করবেন, শেপের উপর ক্লিক করবেন, ক্লিক করে এটাকে লাল করে নিতে পারবেন। এরপরে আপনি আপনার লেখাটা আপনি এখানে হোয়াইট দিতে পারবেন, হোয়াইট দিলে আরো সুন্দর দেখাবে। যা হোক, এভাবে আমরা দিতে পারবো। এরপরে আপনি যদি ইচ্ছা হয় যে না এটাকে আপনি এতটুকু রাখবেন, ধ্বনি ও বর্ণ, আপনি উপরে এতটুকু হেডিংটা রাখবেন, এতটুকু রাখলে ভালো দেখে না, আমরা একটু বড় রাখি, তাহলে আর একটু সুন্দর দেখাবে। এরপরে আপনি আরেকটু এটাকে সরিয়ে নিতে পারেন, আমরা এখানে একটা লোগো ব্যবহার করব, আমাদের প্রতিষ্ঠানের যে লোগোটি সেটি আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করার ক্ষেত্রে আমরা এটাকে আরেকটু টেনে নিয়ে আসতে পারি। ভিউয়ার, আমরা এবার লোগো ব্যবহার করার জন্য আমাদের যেহেতু কেমব্রিয়ান স্কুলের একটি লোগো এখানে আমাদের ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে আমি আপলোড মিডিয়া যাব, মিডিয়া যাওয়ার পরে আমি ডিভাইস এখানে যাব, যাওয়ার পর আমার লোগোটি কোথায় আছে সেখানে আমি সরাসরি চলে যাব। তাহলে আমার লোগোটি আছে ডাউনলোড, আমি ডাউনলোডে চলে যাই। ডাউনলোডে গিয়ে আমি এই যে লোগোটি নিয়ে আসি, এই লোগোটি এখানে আসার পরে কিন্তু এখানে সরাসরি আসবে না, আপনাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। এই যে ডাবল ক্লিক করার পরে হয়তো দুইটা চলে আসছে, একটা ক্লিক করলেই হবে। এই ডাবল ক্লিক করার পর দেখেন চারপাশে সাদা দেখাচ্ছে, এটাকে কোনোভাবেই করা যাচ্ছে না, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সাদা নেই, এখানে সাদা দেওয়া আছে। তাহলে আপনি কি করবেন, আপনি এখানে কি একটা গোল শেপ নিয়ে আসবেন, শেপের মধ্যে যখন এটা ফালানো হবে তখনই এটা অটোমেটিক সাদা অংশটা চলে যাবে। এখানে দেখেন এই যে শেপের মধ্যে দেওয়ার পর দেখেন এখন আর নেই, এখন আছে, এখন নেই। এখন আপনি এটাকে ছোট করে নিতে পারবেন, একেবারে ছোট করে নিতে পারবেন যতটুকু দরকার হয়। এখানে নিয়ে আপনি এখানে সুন্দর করে লোগোটা এখানে দিলেন, সুন্দর করে লোগো দিলেন। এখন আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওটি সেই
ভিডিওটি এখানে তার একটি পিকচার, তার একটি ইমেজ এখানে দরকার। তাহলে আপনি একটা ইমেজ এখান থেকে আবার আপলোডে যাবেন। আপলোডে গিয়ে আপলোডে গিয়ে ডিভাইস যাবেন। এই ডিভাইসে যাওয়ার পরে আপনি কোথায় আছে, এখানে আমার অ্যাড ওয়ার্ক, এখান থেকে আপনি ভিডিও লেকচার, এখানে আমার ইমেজ আছে। যেমন আমি যখন ভিডিও তৈরি করেছি তখন স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিয়েছি। সেই ইমেজটি এখানে এখন চলে আসবে। দেখেন অলরেডি এখানে চলে আসছে। এখানে আমি একটা ক্লিক করব, আমার ইমেজটি এখানে চলে আসছে। দেখেন ইমেজের উপরে কিন্তু একটু কালো দাগ আছে। আপনার দেখেছেন ইমেজের উপরে কি আছে? একটু কালো দাগ আছে। এই কালো দাগটা এখানে থাকবে না, আমরা ক্রপ করে নেব। এখানে আমরা ক্রপে যাব, যাওয়ার পরে আমরা একটু করে নেব ডান। এখন কালো দাগটি দেখা যাচ্ছে না। তারপর আরো ইচ্ছে হলে আপনি আরো নিতে পারেন, করে নিতে পারেন। এখানে আপনার ইমেজ দিয়ে দিলেন এবং আপনি যেটি তৈরি করেছেন সেটা দেখা যাবে। এভাবে আপনি একটি থাম্বনেইল তৈরি করতে পারেন। যা হোক প্রিয় ভিউয়ার, এভাবে একটি থাম্বনেইল তৈরি করা যাবে। এবারে আমরা এবারে আমরা এই যে থাম্বনেইল তৈরি করেছি, সবকিছু লিখেছি, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা এই কালারটার উপরে যাচ্ছে না। আমরা ব্যাকগ্রাউন্ডটা আরেকটু চেঞ্জ করে দিতে পারি কিনা। আমরা যদি এভাবে দেই বা অন্য আরেকটা কালার যদি আমরা দিতে পারি, এখান থেকে দেখি আমাদের কোন কালারটা যায়। আমাদের হলুদ কালারটা দেওয়া যায় কিনা। দেখেন এই কালারটাও আমি দিতে পারি, তবে ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না। আমরা এই কালারটা দিলে একটু হালকা দিয়ে দেই, তাহলে হয়তো যেতেও পারে। আমরা ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দিই। এই কালারটা একটু এভাবে দিয়ে ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দিই। অথবা আমরা একেবারে এটা না দিয়েও আমরা এই শেপ যদি বাদ দিয়ে দিই, শেপ আমরা রাখবো না। ঠিক আছে, শেপ আমরা রাখবো না। এখানে আমরা এখানে একটা কালার দিই, যেমন লেখাটা একটা কালার দিই। দেখেন এটাকে আমি ব্ল্যাক রেড দিয়ে দিই, ধনী ও বড়। এখন প্রিয় ভিউয়ার, এটাকে আমরা ডাউনলোড করে নিব। কিভাবে ডাউনলোড করব? এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের এখানে যা কিছু আপনি করবেন সব কিছুই আপনার এটা জমা থাকবে। আপনি যেহেতু একটি আইডি করে নিয়েছেন, জমা থাকবে। তাহলে আপনি এবারে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গিয়ে এই যে ডাউনলোডে গেছেন, এবারে পিএনজি আছে এবং জেপিজি আছে। আপনি পিএনজিতে নিলে ভালো হয়, জেপিজিতে নিলেও ভালো হয়, যেটাকে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে পিএনজি আসবে। এবার ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এটা আপনার অলরেডি ডাউনলোড হচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল একটি ইউটিউব থাম্বনেইল। তাহলে আমাদের অলরেডি এটা, এই যে থাম্বনেইল তৈরি হয়ে গেছে। এবং এই থাম্বনেইলটি আমরা এখন কোথায় পাবো? এটি পাবো আমাদের ডাউনলোড। আমরা সরাসরি আমাদের ডাউনলোডে চলে যাই। দেখেন এই যে ডাউনলোডে থেকে সরাসরি আমরা এটি এখানে পেয়ে যাব। কোথায় আছে? এখানে একটি অলরেডি জমা হয়েছে, আরেকটি আসবে এখানে। এই যে দেখেন সর্বশেষ এটি আমরা তৈরি করেছি এবং এটি এখানে কিন্তু দেখা যাচ্ছে। এই যে থাম্বনেইল, এই থাম্বনেইলটি আপনি ইচ্ছা করে এখন আপনার যে কোনো ইউটিউবের ভিডিওর সঙ্গে এটি দিতে পারবেন। তাহলে আমরা আজকে যে ভিডিওটি তৈরি করলাম, প্রিয় ভিউয়ার, এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা কমেন্টস করবেন এবং কমেন্টসের ভিত্তিতে আমি আরো ভিডিও তৈরি করব এবং তৈরি করে আপনাদেরকে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ আর সবাইকে